জয় মাতারা, জয় গুরু বামদেব। আমি অঞ্জনা শাস্ত্রী, তন্ত্র সাধিকা। এই যে শনির প্রকোপ, শনির সারসাথী, শনির ঢাইয়া, শনির বীজযোগ, এই যেগুলো রয়েছে, এইগুলো যাদের মাথার উপর দিয়ে এই মুহূর্তে যাচ্ছে, তারাই একমাত্র বুঝতে পারছে যে তাদের কতটা সমস্যার মধ্যে দিয়ে তাদেরকে যেতে হচ্ছে। যেমন শনির সারসাথী, শনির ঢাইয়া, শনি কেতু বীজযোগ, এই যেগুলো রয়েছে, তাতে আপনার বা আপনার ছেলে মেয়ে যারই হোক না কেন, যদি আপনার ছেলে মেয়েরও হয়, তাহলে কিন্তু সেই প্রকোপ কিন্তু, এই যে শনির যে প্রকোপ, সেই প্রকোপটা কিন্তু আপনার দিকে বয়ে বেড়াতে হবে। এখানে কি কি সমস্যা হতে পারে যদি শনির ঢাইয়া, শনির সারসাথী, শনির দশা, শনির এই প্রকোপে আপনারা দেখবেন আপনাদের আর্থিনৈতিক যে সমস্যা রয়েছে, ইনকামের যে ফিনান্সিয়াল যে ব্যাপারটা রয়েছে, সেইটা আপনাদের কমে যাবে। আপনি যদি কোথাও কর্মস্থলে রয়েছেন, সেইখানে আপনাদের ঝামেলা অশান্তি লেগেই থাকবে। যার উপর দিয়ে দেখবেন শনির দশা, শনির অন্তর্দশা বা শনির সারসাথী বা শনির ঢাইয়া যাদের চলছে, তাতে আপনার ছেলে মেয়ে হোক বা আপনারই হোক না কেন, তারা দেখবেন রাত্রের বেলায় ঘুম আসবে না তাদের। তারা দিনের বেলায় বেশিক্ষণ ধরে ঘুমাবে এবং তাদের মধ্যে দিনের বেলায় একটা ঝিমুনি ঝিমুনি ভাব থাকবে। তারা কোনো ঠাকুর দেবতাকে বিশ্বাস করবে না, ঠাকুরের স্থান যেতে চাইবে না, ঠাকুরের প্রতি তাদের কোনো একটা যে ভক্তি, সেই ভক্তিটা থাকবে না। তাদের একটা ঠাকুরের প্রতি বিরক্তি ভাব থাকবে। এবারে প্রতিকার যদি আপনি বলেন, শনির সারসাথী, শনির ঢাইয়া, শনির দশা, এইগুলো চলার আগে যদি প্রতিকারগুলো করে নেন জন্ম চার্ট দেখিয়ে, তাহলে হয়তো সমস্যাটা কিছুটা হলেও কমতে পারে। কিন্তু যদি না প্রতিকার করিয়ে থাকেন, যদি যাদের শনির সারসাথী, শনির ঢাইয়া বা শনির দশা চলছে, তারা এক কাজ করবেন। আবার অনেকে বলে যে শনি সারসাথী বা শনির ঢাইয়া, শনির দশা যাদের চলছে, শনি মন্দিরে পুজো দিতে। আমি বলবো যে একদম না। কারণ যদি এই শনিবারে গিয়ে শনি মন্দিরে আপনি এই আপনার শনির যে প্রকোপগুলো চলছে, এই মুহূর্তে যদি আপনি সেই শনির মন্দিরে গিয়ে যদি পুজো দেন, তাহলে কিন্তু আপনার মধ্যে শনির প্রভাবটা আরো বাড়িয়ে দেওয়া হবে। তাই এই শনির সারসাথী, শনির ঢাইয়া, শনির দশা, শনির এই প্রকোপগুলো চলাকালীন কোনো শনি মন্দিরে গিয়ে পুজো দেবেন না। হ্যাঁ, শনির সারসাথী যাদের চলছে, শনির ঢাইয়া যাদের চলছে বা শনির দশা যাদের চলছে, তারা এই কাজটি একটা দিনই করবেন। কি করবেন? যে কোনো একটা শনিবার দেখে আপনারা কাঁসার দোকানে যাবেন, সেই কাঁসার দোকান থেকে 4টি কাঁসার বাটি কিনে নিয়ে আসবেন। এক দামে কিনবেন। দোকানে কিন্তু কোনো ওই বাটিগুলো কেনার সময় দর দাম করবেন না। 4টে বাটি কিনে নিয়ে আসার পর একটা সর্ষের তেলের বোতল কিনে নিয়ে আসবেন এবং ওই বাটিতে আপনারা সর্ষের তেল দেবেন এবং 1টি টাকা কয়েন দিয়ে দেবেন ওই তেলের মধ্যে। তারপর আপনাদের স্বামী আপনাদের যদি বাড়ির কোনো সদস্যের শনির সারসাথী, শনির ঢাইয়া, শনির দশা, তাতে আপনার হোক বা আপনার সন্তানেরই হোক, যদি হয়ে থাকে, তাহলে আপনারা ওই যে তেলটি আপনারা বাটির মধ্যে ঢেলেছেন, ওই তেলের মধ্যে ওই যে মুখের যে একটা ছাওয়া, সেই ছায়াটা আপনারা ওই তেলের বাটিতে মুখটা দেখবেন। দেখার পর আপনাদের কাছাকাছি যে শনি মন্দির থাকবে, সামনাসামনি নয়, পাশ থেকে গিয়ে ওই তেলটি বাটি সমেত আপনারা দিয়ে চলে আসবেন। দেখুন, যাদের শনির সারসাথী চলছে বা শনির দশা চলছে বা শনির ঢাইয়া চলছে, কিছুটা হলেও আপনারা রিমুভ পাবেন। করুন এই টোটকা যাদের শনির সারসাথী, শনির ঢাইয়া, শনির দশা চলছে। জয় মাতারা, জয় গুরু বামদেব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় মা।